কারণ মানুষ হলো নেমক হারাম, কারণ নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করতে চায় না। কথা ঠিক না ঠিক? মানুষ হচ্ছে সবচেয়ে বড় নেমক হারাম। নেয়ামত পাওয়ার আগে আগে আল্লাহর কাছে কান্না করে, মানুষের কাছে দোয়া চায়। নেয়ামত পাওয়ার পরে তখন শুকর আদায় করতে চায় না, স্বীকার করতে চায় না। কথা ঠিক না ঠিক? যেমন এই বান্দার বেলায়ও তাই হয়েছে। এর সব ব্যাখ্যা সুন্দরভাবে বলে দেওয়ার পরেও সে বাদশার নুন খাওয়ার পরে আর সব কথা ভুলে গেছে, ইউসুফের কথা আর মনে নেই। এটাই মানুষের স্বভাব। আল্লাহ নিজেও বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের ব্যাপারে বড় নেবকারা। আল্লাহ এত নেয়ামত দেয়, এত কিছু দিয়েছে, তারপরও রবের শুকর আদায় করতে চায় না। আমার টাকার বলে, ক্ষমতার বলে, অর্থের বলে আমি এগুলো অর্জন করেছি। মানুষ এটাই বলে। কথা ঠিক না হয়েছে? এটাই বলে। কিন্তু আল্লাহ যে দিয়েছে, কার উসিলায় তুমি পাইলা, এটা স্বীকার করতে চায় না। তো সে ভুলে গেছে, ইউসুফের কথা আর মনে নাই। অথচ ইউসুফ তার শুভাকাঙ্ক্ষী বন্ধু ছিল, তার সুখে দুঃখে জেলখানায় তার সাথে ছিল। একজন কারাবন্দী অসুস্থ হয়েছে, তো ইউসুফ আলাইহিস সালাম সেবা করতেছে। সব কিছু এমন অবস্থায় জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম করেছেন, এটা জেল বন্দি মনে হয় না, মনে হয় যেন একটা ফুলের বাগান, ফুলের বাগানের মতন তারা বসবাস করতেছে ইউসুফ আলাইহিস সালামের সাথে। কিন্তু ওই লোক বাদশার কাছে গিয়া সব ভুলে গেছে। আল্লাহ তাআলার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যখন 12 বছরের জেল অতিক্রম হয়ে গেল, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করবেন। কিভাবে করবেন? এদিকে বাদশা রাইয়ান ইবনে রাইয়ান, মিশরের বাদশা, একদিন গভীর রজনীতে ঘুমায় আছে। রাজপ্রাসাদের ভিতরে ঘুমান্ত। ঘুমের ভিতরে বাদশা স্বপ্ন দেখে, নীল দরিয়ার ভিতর থেকে মোটা তাজা হৃষ্টপুষ্ট 7টা গাভী বের হয়ে আসলো। এরপরে আরো 7টা জীর্ণ শীর্ণ শুকনা আরো 7টা গাভী বের হয়ে আসলো। বের হয়ে এসে 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টি হৃষ্টপুষ্ট গাভীকে খেয়ে ফেললো।